বস্তুর দ্বারা। আর ওই দুইটা প্রিয় বস্তু কি? চক্ষুদয়। আমি যার চক্ষুদয়ের দ্বারা পরীক্ষা নিতে চাই, অর্থাৎ যাকে দুনিয়াতে আমি চোখ থেকে বঞ্চিত করলাম, যার আমি চোখ ছিনিয়ে নিলাম, দৃষ্টি আমি ছিনিয়ে নিলাম, যাকে আমি অন্ধ করে দিলাম, ও বেচারা কান্নাকাটি না করে ফাঁসাবারা ও সবুর করলো, ধৈর্য ধারণ করলো যে আল্লাহ আমাকে মুসিবত দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিনদের শানে, এটা আসাবাতকুল মুসিবা, যখন তোমাদের উপরে বা ওদের উপরে যখন কোনো বিপদ আসবে, তখন তারা বলবে কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্য হারা হবে না। ধৈর্যের অনেক গুণ আছে, এটাই হলো মুমিনের শান। এবং ধৈর্য ধারণ করা এমনই একটা নেকির কাজ, জিন্নামা ইউআফাস সাবিরুনা বিগাইরি হিসাব। চারটা আমল আছে এমন, আমার প্রিয় ছাত্রবৃন্দ তোমরা শুনে রাখো, চারটা আমল এমনই মূল্যবান, মহামূল্যবান। আমলগুলো খুব ক্ষুদ্র, কিন্তু তার নেকি আনলিমিটেড। আনলিমিটেড, বিনা হিসাবে আল্লাহ নেকি দান করবেন। তার মধ্যে একটা হচ্ছে বিপদে আপদে ধৈর্য ধারণ করা। তো নবী বলেন যে আল্লাহ পাক বলছেন, যখন আমি আমার বান্দাকে পরীক্ষা করি তার দুই চক্ষু দ্বারা, অর্থাৎ যাকে আমি দুনিয়াতে বন্ধ করলাম, সে সবুরের সঙ্গে সবুর ধৈর্য ধারণ করলো, তা আমি ওই চক্ষু দয়ের বদলে আমি তাকে জান্নাত প্রদান করব। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়ালজামু আন ইয়াকুনা আল-ইনসান ইযা ফাকাদা বাসারাহু আতিলান জাহিয়ান। তোমরা এটা মনে করিও না যে মানুষটা অন্ধ হলো, একজন অন্ধ ব্যক্তি বেকার, বেকার মানুষ, ও মূল্যহীন মানুষ, এটা কোনো সময় মনে করিও না। কারণ ইসলামের ইতিহাসে এমন এমন অন্ধ ব্যক্তি এই দুনিয়াতে ইতিহাস রচনা করেছে, যেটা চোখওয়ালারাও কল্পনা করতে পারে না, দৃষ্টিওয়ালারাও কল্পনা করতে পারে না। এখন সারা বিশ্বের যিনি সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বড় ফাকিহ এবং মুফতি আজম শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, তিনি ছিলেন অন্ধ। তিনি ছিলেন অন্ধ, কিন্তু সিহা সিত্তা হাদিসের ছিলেন হাফিজ, বুখারী মুসলিমের হাফিজ, বিশ্ববরণ্য মুহাদ্দিস, তিনি মুফতি। আল্লাহ চোখ থেকে তাকে বঞ্চিত করেছিলেন, কিন্তু ইলম থেকে বঞ্চিত করেন না। ফালাকাদ ফাকা কাসীরুম মিনাল উমিয়ান কাসীরাম মিন আহলিল বাসর ফিল ইলমে। জ্ঞানের ব্যাপারে, ইলমের ব্যাপারে অনেক অনেক অন্ধ ব্যক্তি চোখওয়ালাদের উপরে সম্মান নিয়ে গেছেন। ওয়া আকাররাত লাহুমুদ দুনিয়া বিল ফাজলে, আর ওদের ইজ্জত, ওদের সম্মানের সামনে দুনিয়া নত স্বীকার করেছে, দুনিয়া মেনে নিয়েছে যে এরা চোখ থেকে অন্ধ, কিন্তু ইলম থেকে অন্ধ নয়, সম্মান থেকে অন্ধ নয়। যেমন কাতাদা, আল্লামা কাতাদা রাহিমাহুল্লাহ, উনি ছিলেন বিশ্ববিখ্যাত একজন মুফাসসিরে কোরআন, মুফাসসিরে কোরআন, কিন্তু তিনি ছিলেন অন্ধ। সুবহানাল্লাহ বের হবে না? সুবহানাল্লাহ। ওয়াল মুহাদ্দিস হাম্মাদ বিন জুবায়ের, হাম্মাদ বিন যায়েদ একজন বিশ্ববরণ্য মুহাদ্দিস ছিলেন, কিন্তু তিনি ছিলেন অন্ধ, জন্মগত অন্ধ। সুবহানাল্লাহ। ওয়াল ফাকিহ জুবায়ের বাসারি ছিলেন একজন বিশ্ববরণ্য ফাকিহ। সুবহানাল্লাহ। ওয়ান নাহবি আবি জাফর, এবং ফান্নে নুহুর বিখ্যাত আলেম নাহবি আবু জাফর, তিনিও ছিলেন অন্ধ। ওয়াল আদিব আবুল মুআল্লি, তিনি ছিলেন আরবি সাহিত্যিক, আরবি আদিব, তিনি ছিলেন শায়ের, একজন কবি, কিন্তু তিনি ছিলেন অন্ধ। ও শায়ের বাশশার বিন বুর্দ, তোমরা নাম শুনে হবে, তিনি ছিলেন আরবি শায়ের, আরবি কবি, কিন্তু তিনি ছিলেন কি? অন্ধ। অন্ধ হলে কিছু করতে পারে?
কত তুমি হাফেজে কোরআন নিবে? আজ সারা বিশ্বে হাফেজে কোরআন। এবং এটা জেনে রাখো, যদি কেউ কোরআনের হাফেজ হয় এবং অন্ধ হয়, তার হিফজ হচ্ছে সব থেকে মজবুত, সব থেকে শক্ত হিফজ হচ্ছে কাদের? যারা চোখ থেকে অন্ধ। ইমামুত তাজবিদ এবং ফান্নে কেরাতের ইমাম, ফান্নে কেরাতের ইমাম, ইলমে তাজবিদের ইমাম আল্লামা শাতিবী রাহিমাহুল্লাহ, তিনি ছিলেন অন্ধ। এনার একটা মূল্যবান উক্তি আজ যদি আমি তোমাদের সামনে তুলে ধরতে পারতাম তো কতই না আমার আনন্দ আসতো। কিন্তু সময় সাপেক্ষ হচ্ছে না, সময় আমাকে দিচ্ছে না। ইনশাল্লাহ